আমাকে ভারত সেবাশ্রম সঙ্গেও একবার যেতে হবে। আমাকে গঙ্গাসাগর কপিল মুনির আশ্রম দর্শনও করতে হবে। আমাদের অনেক সাংবাদিক বন্ধুরাও এসছেন, তাও এই দুদিন ছুটিয়ে গঙ্গাসাগর দেখবেন, করবেন। অনেক তীর্থযাত্রীরা আসবেন, যারা এনজিও আছেন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেক সাহায্য করেন, তাদের বলবো আরও ভালো করে সাহায্য করবেন, যাতে কেউ বাংলার বদনাম করতে না পারে। আর এটা ইলেকশন ইয়ার, তো ওরা শুধু লুকিয়ে লুকিয়ে দেখছে কোথাও টুক করে একটা গন্ডগোল করা যায়। একটু গন্ডগোল করলে চিৎকার চিৎকার চিৎকার। উত্তরপ্রদেশে হলে না, বলা যাবে না। মধ্যপ্রদেশে হলে ডাবল ইঞ্জিন বলা যাবে না। রাজস্থানে হলে বলা যাবে না। উড়িষ্যায় বাঙালিদের উপর অত্যাচার হলে বলা যাবে না। দিল্লিতে বাংলা বললে খুন করে দিতে হবে। রাজস্থানে বাংলা বললে খুন করে দিতে হবে। মধ্যপ্রদেশে বাংলা বললে খুন করে দিতে হবে। আসামে বাংলা বললে খুন করে দিতে হবে। আমি বলি, সাহস থাকলে খুন আমায় কর, আমি একবার নয় 1000 বার বলবো, লাখো বার বলবো, কোটি বার বলবো। অন্য ভাষাকেও সম্মান করি যেখানে যেটা দরকার, কিন্তু বাংলা ভাষা ভুলছি না। মোদের গরব মোদের আশা, এমরি বাংলা ভাষা, আমরি বাংলা ভাষা। এতেই তো বড় হয়েছি। যারা ইংলিশ মিডিয়ামে পড়ে ইংলিশ ভাষায় কথা বলবে, তাতে কি আছে? আমরা যারা গ্রামের স্কুলে পড়েছি, সকল শহরের ছোট স্কুলে পড়েছি, আমরা আমাদের ভাষায় কথা বলবো। তারা কি মানুষ নয়? গরিবী হওয়া কোনো অপরাধ নয়। ইংলিশ মিডিয়ামে যে পড়তে পারে না, তার কোনো অপরাধ নেই। তার ক্ষমতা আছে, সে পড়ছে, তার জন্য অভিনন্দন। কিন্তু বাংলায় পড়ে এখানকার ছেলেমেয়েরা ফার্স্ট হয় কি করে? মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয় কি করে? আপনারা দক্ষিণ 24 পরগনায় এত ভালো রেজাল্ট করেন কি করে? একটা একটা ঘরে ট্রিপল এমএ করে আছে, 3টে করে এমএ আছে। দেখে শিক্ষা নিয়ে যাক। এখানকার মাঝিরা কি কাজ করে, মাঝি মল্লাররা কি কাজ করে। এখানকার বনবিবি উৎসব কত বিখ্যাত উৎসব। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে বন্ধু, মনে রেখো, বাংলায় রয়্যাল বেঙ্গল টাইগার আছে। এখানে তুমি কামড়াতে আসলে উল্টে কামড় খাবে, পা থেকে মাথা পর্যন্ত এমন কামড় দেবে, নখটাও সাইজ করে দেবে, নাকটাও সাইজ করে দেবে, কানটাও সাইজ করে দেবে, মাথাটাও সাইজ করে দেবে। আসো, একবার কুমিরের সাথে লড়াই করে দেখাও, বাঘের সাথে লড়াই করে দেখাও, সাপের সাথে লড়াই করে দেখাও। যখন ঘূর্ণিঝড় হয়, জলের সাথে লড়াই করে দেখাও। এখানকার মানুষ তো লড়াই করে বেঁচে থাকে। লড়াই করাটাই আপনাদের স্বপ্ন, আপনাদের জীবন। লড়াই একদিকে যেমন সমস্যা সৃষ্টি করে, লড়াই আবার বেঁচে থাকার স্বপ্ন হয়। এই লড়াই আপনাদের জীবনে স্বপ্ন দেখাতে সাহায্য করবে। আপনারা খুব বড় হন, খুব ভালো হন। আর মা লক্ষ্মীরা জেনে রাখুন, লক্ষ্মীর ভাণ্ডার 60 বছর হয়ে গেলেও কারো কাটা যাবে না। যতদিন বাঁচবেন ততদিন পাবেন। দিল্লির কোনো একজন নেতাদের নেতা, তিনি নাকি বলেছেন লক্ষ্মীদের বাড়ি থেকে বেরোতে দেবে না ভোটের দিন, তাদের নাকি বন্দি করে রাখবে। আমি বললি, লক্ষ্মীদের তো চেনো না, এরা যেমন পাঁচালিও পড়ে, এরা আবার রান্নাও করে, এরা আবার শিল্পও গড়ে, ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এরা সৃষ্টিও করে। আরে মহিলারা তো কারো মা, কারো বোন, কারো মাসি, কারো ঠাকুমা। ভুলে গেছে? আজকে শাসানি দিচ্ছে। ইজ ইট নট এ ক্রাইম? এত বড় ক্রিমিনাল অফেন্স কিনা মেয়েদের বেরোতে দেবে না?